বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা থাই জানালা এবং দরজা ফিটিং করার জন্য চলে আসছি রংপুর জেলার পীরগঞ্জ থানার 1 নম্বর চৌত্রিকল ইউনিয়নের সেলিমপুর তথা বাসুদেবপুর জামে মসজিদে থাই দরজা ফিটিং করলাম। তো এখানে আমরা এই যে ওয়াশিং ব্লু গ্লাস আর এই সাইডেরগুলোতে প্লেন ব্লু গ্লাস এবং এক্স কোম্পানির এলটেক্সের এক্স কোম্পানির সাদা অ্যালুমিনিয়াম দিয়ে থাই দরজাগুলো এবং জানালাগুলো ফিটিং করে দিলাম। তো আমাদের কাজগুলো কেমন হয়েছে সে বিষয় এবং যে কোনো অন্য যে কোনো বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একটু কথা বললেন। ভাইয়ের নাম কি? এমদাদুল হক। ভাই মোহাম্মদ এমদাদুল হক। আর ভাইকে? নুরুজ্জামান ভাই আছেন, তাদের কাছে একটু শোনেন, তারপরে আমি আমার কাজের বিস্তারিত আরও আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে ভাই বলেন। অন্য থাই এটা মনে হলো উন্নত মান এবং কাজের মান মোটামুটি ভালো, দেখতে ও বেশ ভালো দেখাচ্ছে। আর মসজিদের জন্য এটাই বেস্ট আর কি। ধন্যবাদ ভাই মোহাম্মদ এমদাদুল ভাইকে। আর অন্য যেসব মিস্ত্রিরা কাজ করে ওই থাইগুলো দরজার সামন দিকে রাখে, তাতে কিন্তু সব যখন দেখা যায় তাতে কিন্তু ফিনিশিংটা খুব বেশি দেখা যায় না। আর আমি যেই মসজিদগুলোতে কাজ করি সব সময় ভিতর দিকে রাখি, তাতে এই যে দরজার কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো ভাই নুরুজ্জামান ভাই কিছু বলেন। এখানে বলার কি আছে, আমরা তো দেখতেছি আরও লাগিয়ে নিছি, সেগুলো মোটামুটি আর কি মানসম্পন্ন, আমরা তাদের কি ভালো মনে হচ্ছে আর কি। তো ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে। এই যে আমি এখানে দুই পাল্লাতে দুইটা এসএসের হ্যান্ডেল ইউজ করেছি, যাতে ধরে আপনার এটাকে ঠিকঠাক মতো পয়েন্টে নিয়ে যেয়ে লক করতে পারে। এখানে একটি চাবি লক করে দিয়েছি। আর এই হ্যান্ডেলগুলোতে কিন্তু আমি একদমই স্ক্রু মেরে দিয়েছি। এখানে কিন্তু অনেকে আছে পিন টিন মারি দেয়, পিন ওগুলো ছুটে গেলে অনেক সময় লুজ হয়ে যায়। এটা তো মসজিদের জিনিস, অবহেলা পড়ে যায়, কে কখন লাগায় না লাগায় একটা জিনিসটা দেখতে একটা বেশবা লাগে আর কি। আচ্ছা, এবার সে আসো, আমি ভিতর থাকি দেখাই। তো এই যে আমাদের এই থাই দরজার পাল্লাগুলো এভাবে দুই পাশে দুই পাল্লা যাবে। আমি কিন্তু কালকে ভট্ট জানপুরে দরজা সেটিং করেছি, ওখানে কিন্তু এক হবে টানার পরে এখানে একটি সিট কিনে আছে এসএসের একদম 8 ইঞ্চি একদম একটা হেভি সিট কিনে আছে। এই সিট কিনটি লাগানোর পরে এই পাল্লাটা কিন্তু আর নড়বে না। তারপরে এই পাল্লাটা বাইর থেকে একটা চাবি লক করে দিয়ে যে মুয়াজ্জিন থাকবে বা যে মসজিদের দায়িত্ববান লোক থাকবে সে কিন্তু চাবি লক করে দিয়ে চলে যাবে। তো এই হচ্ছে, তারপরে দুই পাল্লাটা দুই দিকে যখন দিবে পুরো জায়গাটা কিন্তু একসাথে একভাবে ওপেন পাবে। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, রিয়াদ থাই অ্যান্ড এসএস হাউসকে সাথে থাকবেন। ধন্যবাদ।